এইভাবে চাউমিন বানালে আমার মনে হয় আমাদের প্রত্যেকেরই ছোটবেলাকার কথা মনে পড়ে যায়, তাই না? স্কুল জীবনের কথা। স্কুলে যাওয়ার সময় আমার মনে হয় আমরা প্রত্যেকেই মাকে আবদার করতাম, মা এইভাবে চাউমিন বানিয়ে দাও, আলু পেঁয়াজ আর ডিম দিয়ে। তো আজকে সেই পুরনো স্মৃতিচারণ করা। মাকে তো আর বলতে পারবো না যে মা এভাবে চাউমিনটা বানিয়ে দাও, তাই ভাবলাম নিজেই বানাতে চলে আসি। তো সেই মতোই বানাতে চলেও এলাম। আর যেহেতু আমরা দুজন, তাই একদমই অল্প পরিমাণে রান্না করব, সেই কারণে একটা ডিমই নিয়েছি। তেমন কিছুই কিন্তু এই চাউমিনটার মধ্যে দেওয়া হয় না, কোনো সবজিও না আর কোনো মশলাও না, তাও খেতে এত অসাধারণ হয়। আর হ্যাঁ, আমি এটা সর্ষের তেল দিয়ে করেছি, কারণ সাদা তেল খুব একটা খাই না। ডিমটা আগে থেকে ভেজে রেখে তেলের মধ্যে একটু আলু পেঁয়াজ লঙ্কা দিয়ে নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর চাউমিনটা দিয়ে দিলাম। আমি এখানে একটা জিনিস অ্যাড করেছিলাম, সেটা হলো ঘরে একটু ম্যাগি মশলা ছিল, তাই ভাবলাম একটু ম্যাগি মশলা দিয়ে দেখি কেমন হয় খেতে। খেতে ভালোই হয়েছিল জানেন। ওই ম্যাগি মশলা দিয়ে তার তো আলাদা একটা স্মেল থাকবেই, আর না দিলে একদম ছোটবেলাকার মতোই হতো। আপনারা কে কে এভাবে চাউমিন খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে ভিডিওটি জানাবেন। ভালো লাগলে একটি লাইক ও একটি শেয়ার করবেন। যারা আমার পরিবারের নতুন সদস্য তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার। আলাপ হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।